আমাকে ফাঁসানোর জন্য আপনি নিজের সন্তানকে। খবরদার পরমিতা, আমি এখন সব বুঝতে পারছি। আসলে তুমি আর সারা মিলে আমার বাচ্চাটাকে শেষ করে দিয়েছো। শোনো, বন্ধু হোক কিংবা বউ, আমি কিন্তু ফিশের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না, ওকে? মা, আমি ফিরে এসে যেন দেখি এই বাড়িতে কোনো খুনির অস্তিত্ব নেই। আমার এখন এসব শুনতে আর ভালো লাগছে না। মা, তুমি অসুস্থ, বিশ্রাম নাও। ওসমান ফিরে এলে আমি বলবো যে তুমি যেখানে যেতে চাও গাড়ি দিয়ে যেন তোমাকে নিরাপদে সেখানে পৌঁছে দেওয়া হয়। মা, আমি চাই না আমার ছেলে একদিনও বাড়ির বাইরে থাকুক। আমার উপর নিশ্চয়ই অনেক রাগ হচ্ছে তোমার, না? এতদিন আমাকে ম্যানিপুলেট করে কত মানুষের সাথে কতবার কত অন্যায় করেছো তুমি মনে করতে পারো? মনে করো এটা তোমার অন্যকে দিয়ে খারাপ কাজ করানোর শাস্তি? আফসোস একটাই, তোমার দোষে নিষ্পাপ একটা প্রাণ এই পৃথিবীর আলো দেখতে পেল না। তুমি একটা ক্রিমিনাল ভাবি। ইউ ডিজার্ভ পানিশমেন্ট। মিথি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। 1 ঘন্টার 1 মিনিট সময় বেশি দেয় না ম্যানেজার। খেয়ে আবার আমাকে এখনই বেরোতে হবে। সবকিছু রেডি আছে, তুমি বসে পড়ো। হ্যাঁ। তুমি বসো না। তুমি খাও, আমার এখন খেতে ইচ্ছে করছে না। অনিয়ম তো করা যাবে না, সময় মতো খেয়ে নিতে হবে, না হলে আলসার হবে। আলসারটা বোঝো তো? জি স্যার, বুঝি। তাহলে আরে বস বস, খাচ্ছিস খানা, এত লজ্জা পাওয়ার কি আছে? তোরাও না আজকালকার ছেলেমেয়েরা কেন যে এত লজ্জা পাস? বাবা, তুমি এই সময় শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। মামা তুমি বসো না, তোমাকে খেতে দিচ্ছি, বসো। না না না, আরে দেখো তো অবস্থা, এত ব্যস্ত হচ্ছিস কেন? আমি এখন খাবো না, তোরা খা। আমি বাইরে থেকে এসেছি, একবারে গোসল টোসল করে কাপড় বদলে তারপর খাবো। শোন পল্লব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে, সেটা তোদেরকে জানাতে চাই। আমি নিজে থেকেই রিটায়ারমেন্টে যাচ্ছি। অনেক ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। বয়স তো হয়েছেই, আর অফিস বাসা তাছাড়া নানান ধরনের সমস্যা আমাকে আরো দুর্বল করে দিচ্ছে। অফিসে গেলেই বশির ভাইয়ের মুখটা মনে পড়ে যায়, কাজে আমি একদম মন বসাতে পারি না। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো বাবা, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো যে তুমি রিটায়ারমেন্টে গেলে তোমার ভালো লাগবে, তাহলে তাই করো, কোনো সমস্যা নেই। মিথি, তোর কি মত? আমার আবার কি সমস্যা? তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো।
আর একটা কথা বলতে চাই, লম্বা সময় তো চাকরি করলাম, প্রায় 25 বছর। আমি অবসরে গেলে একটা ভালো অঙ্কের টাকা পাবো। খুব বেশি না, এই ধর 60-70 লাখ টাকার মতো হবে। এসব কথা তুমি আমাকে কেন বলছো বাবা? কারণ আমি চাই তুই এই টাকাটা কাজে লাগা, ভালো কিছু কর। আমি যেহেতু এখন আর সংসারের খরচ সেভাবে দিতে পারবো না, তাই আমি চাই যে তুই একটা ভালো কোনো ব্যবসা কর, অথবা চাইলে মিথিকে নিয়ে দেশের বাইরেও যেতে পারিস। তোমাকে রেখে আমি আর কোথাও যাব না বাবা। এই বাড়িটাই আমার আজীবনের ঠিকানা। আর বাবা, তোমার সারা জীবনের কষ্টের টাকা আমি কেন নিব? ওই টাকা দিয়ে তোমার যা ভালো মনে করো তুমি তাই করো। আমার যা করার, যতটুকু করার, তা আমি নিজের যোগ্যতাতেই করব। মাত্র তো কাজে জয়েন করলাম, নিজের যোগ্যতা টাকা ইনকাম করার মজাটাই আলাদা। এই অভ্যাসটা আমি নষ্ট হতে দিব না। সংসারে আমরা মাত্র 4টা মানুষ, আমাদের চলে যাবে। ঠিক আছে, ওই টাকাটা আমি তোদের 3 ভাই বোনের জন্য সমান ভাগে রেখে দেব। আভিলেটটা ওর লেখাপড়ার জন্য, আর তোদেরটা যখন যার প্রয়োজন হবে নিয়ে নিস। ভাবি ভাবি, কি করছেন আপনি? বসেন তো। আমাকে চলে যেতে হবে পারমিতা। আমি যত তাড়াতাড়ি চলে যাব, আরমান তত তাড়াতাড়ি ফিরে আসবে, আর মাও শান্তি পাবে। বোঝো না ব্যাপারটা? ভাইয়া তখন রাগ করে ওসব বলেছে। রাগ করে বলুক আর যাই বলুক, ঠিকই তো বলেছে। তাই বলে আপনি নিজের সংসার ছেড়ে চলে যাবেন এভাবে? নিজের সংসার? পারমিতা, আমি কোনোদিনও এই পরিবারের একজন হতে পারিনি। এই পরিবারের সবাই অনেক ভালো, সবাই আমাকে আপন করে নিয়েছিল, কিন্তু আমি শুধু নিজের স্বার্থই দেখেছি। টাকা পয়সা, ধন দৌলত, সবসময় এইসবের কথাই ভেবেছি। কিন্তু দেখো, আজ সবকিছু হারিয়ে এই প্রথমবার এই পরিবারের মানুষদেরকে নিজের মনে করতে পারছি। এই প্রথম
এই সংসারটাকে নিজের বলে মনে হচ্ছে, কিন্তু তাতে কি, আমার আর এখানে থাকা সাজে না। ভাবি, এমন সিদ্ধান্ত নেবেন না। হ্যাঁ, হয়তো আপনি খারাপ কাজ করেছেন, কিন্তু যে অঘটনটা ঘটেছে সেটা তো আর আপনি ইচ্ছে করে ঘটাননি। তোমরা শুধু আমার একটা খারাপ কাজের কথা জেনেছো, কিন্তু আমি তো জানি আমি কতভাবে কত কিছু করে এই পরিবারের ক্ষতি করেছি, ক্ষতি করার চেষ্টা করেছি। আমি আজই চলে যাব পারমিতা, আমাকে চলে যেতে হবেই। তুমি প্লিজ আমাকে আটকিও না। আজ আমি নিজেই বুঝতে পেরেছি আমি কত বড় অপরাধী, কত পাপ জমেছে আমার। আমরা সবাই ভুল করি ভাবি, আমরা ভুল? কয়টা ভুল মানুষ করে? কোন পরিবার নিজের ছেলের বউয়ের অবৈধ সম্পর্কের কথা জেনেও মাফ করে দেয়, আবার আপন করে নেয়? আমার আর ইস্তিয়াকের সম্পর্কের কথা জেনেও এই পরিবার সবাই আমাকে মাফ করে দিয়েছে, আবার আপন করে নিয়েছে। আর আমি সেই পরিবারের মানুষদেরকে হিংসা করেছি, ক্ষতি করার চেষ্টা করেছি, কত ভাবে কষ্ট দিয়েছি। যেই তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, সেই তোমাকে ছোট করার জন্য, এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি কত কিছুই করেছি। নিজেকেই নিজের এখন ঘৃণা লাগছে। ঠিকই, পৃথিবীর সব থেকে কঠিন শাস্তি আমার পাওয়া উচিত। আপনি এখন নিজের ভুল বুঝতে পেরেছেন, এই পরিবারের সবাইকে ভালোবাসতে শুরু করেছেন। আপনি এখন কেন চলে যাবেন? এই পরিবারকে ভালোবেসেছি বলেই আমাকে চলে যেতে হবে পারমিতা। আর আমি জানি তুমি আছো না, তুমি ঠিকই সবাইকে আগলে রাখবে। ভাবি, আর শোনো, আর কথায় তুমি কোনো কষ্ট পেও না। তুমি তো ওকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছিলে, আর আমি ওকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। রাখেন, আমি করে দিচ্ছি। দেখ, এখন চলে যেতে চাচ্ছেন, যান। এখন তো সবার মনই অশান্ত হয়ে আছে, নিজের মতন করে সময় কাটালে সবার মনেই এখন একটু শান্ত হবে। ভাইয়ার রাগও বেশি দিন থাকবে না, মায়ের রাগও থাকবে না। কিছুদিনের মধ্যেই সবাই মিলে গিয়ে আপনাকে নিয়ে আসব, আপনি একদম ভাববেন না। তুমি অদ্ভুত একটা মেয়ে পারমিতা, আমি সত্যিই তোমাকে হিংসা করি। এই যে দেখো, এখনো করছি। এত কষ্ট দিয়েছি তোমাকে, এত অপমান করেছি, তবুও তুমি শেষ পর্যন্ত আমাকে শুধু ভালোবাসাই দিয়ে যাচ্ছ। এতটুকু অসম্মান পর্যন্ত করনি। কিভাবে পারো তুমি, বলো তো? পারি, কারণ আমার তো সব আছে ভাবি, শুধু একটা বড় বোন নেই। সবার চোখে আপনি যতই অপরাধী হন, যতই খারাপ হন, আমি কিন্তু আপনাকে শুরু থেকে বড় বোনের মতো করেই দেখেছি। আপনার ভেতরে একটা মায়ায় ভরা মানুষ আছে, যে সবাইকে সবসময় মমতা দিয়ে আগলে রাখতে চায়। আপনি নিজেও সেটা জানেন না, কিন্তু আমি আপনার সেই ভেতরের মানুষটাকে ঠিকই চিনতে পেরেছি। আপনি কি আপনার ভাইয়ের বাড়িতে যাচ্ছেন? ইস্তিয়াকের ওই ঘটনার পর থেকে আমার ভাই আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
ওই বাড়ির দরজা আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। এই দুনিয়ায় আপন বলতে শুধু আমার এই বাড়ির লোকগুলোই ছিল, কিন্তু দেখো আমার কপাল, আজ নিজের দোষে তাদেরকেও হারালাম। তাহলে আপনি কোথায় যাচ্ছেন? কিছু জমানো টাকা আছে আমার কাছে, আপাতত সেগুলো নিয়ে কোনো হোস্টেলে গিয়ে উঠবো, আর তারপরে একটা কাজ জোগাড় করার চেষ্টা করবো। পারমিতা, মরার সাহস নেই আমার, আর বাঁচার উপায়ও জানা নেই, কিন্তু শেষ পর্যন্ত মানুষের তো একটা ব্যবস্থা হয়েই যায়, কি যায় না বলো? আপনার সত্যি যাওয়ার কোনো জায়গা নেই? তুমি এখন যাও পারমিতা, চলে যাওয়ার আগে এই ঘরে আমি কিছুক্ষণ একা থাকতে চাই। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। সবসময় জেদটা ভালো না। একটা কথা মুখ ফসকে বলে ফেলেছো আর সেটা নিয়ে ধরে বসে আছো। মুখ ফসকে তো আমি কিছু বলিনি। তোমার কি মনে হয় তোমার ওই 20,000 টাকা বেতনের চাকরিতে এই সংসার চলবে? এই কেসের সঙ্গে তোমার সম্পর্ক কি? ওই যে তোমাকে আমি বলেছিলাম না, একটা বড় রহস্যের পিছনে ছুটছি আমি। একটা ধামাকা ফিচার লিখবো, এটাই সেটা। থ্যাংক ইউ পারমিতা, তুমি অন্তত এসেছো আমাকে বিদায় জানাতে। আমিও আপনাকে বিদায় দিতে আসিনি, আপনার সাথে আমিও বের হব। পারমিতা, আমি একাই থাকার জায়গা ম্যানেজ করে নিতে পারবো, তোমাকে এত ব্যস্ত হতে হবে না। আমি জানি আপনি পারবেন,